হ্যালো ফ্রেন্ডস, তো এখন বেজে গেছে হচ্ছে 4:30। আর আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম। আর দেখো একটুখানি এই যে মানে হচ্ছে কি বলবো, একটু ঘুমোচ্ছিলাম। যাই হোক, তো দিদিভাই এখন চুল কাটবে বলছে, আমাকে বলে দিয়েছিল যে বাড়ির থেকে আসার সময় কাঁচিটা নিয়ে আসবা। তো দিদিভাই এখন চুল কাটবে। তো চলো চুলটা কাটিং করে দিই। দেখি ভিডিও করার মতন কেউ নেই, তো কাটিং করে তোমাদের যদি দেখাতে পারি তো ভালো, না হলে আমি তোমাদের পরে কাটিংয়ের সময় না দেখালেও তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। আমরা আবার বিকেলে একটু ঘুরতেও যাব। তো চলো। কোথায় ভিড় পাচ্ছি না। তো এই যে দিদির হেয়ার কাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাটিংটা কেমন হয়েছে। এটা ফেদার স্টেপ। তো আমি এই 3 বছর ধরে এই দিদির চুলটা কিন্তু আমি কেটে দিচ্ছি, কারণ আমি যখনই আসি তখনই দিদির হেয়ারটা কাট করে দিই। তো চলো বন্ধুরা, দিদি তো খুব খুশি চুলটা কাটিং করে। তো চলো ঘরের দিকে যাই। মাত্র আমরা চা খেলাম আর এই যে সব বসে আছি। আর ইনি তো পুরো ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। লোকে ঘুমালে ঠিক হয়, আর এরা হচ্ছে দেওরার বৌদি ঘুমিয়ে ক্লান্ত পুরো। তো আমরা এখন একটুখানি ঘুরতে বেরোবো, তো রেডি হব। তো চলো, আমাদের এখানে একটা সুন্দর পার্ক আছে, কালকে যেটা বলছিলাম যে পার্কটার কথা, সেই পার্কের ওখানেই যাব। তো চলো তোমাদের ওখানে ভিউটা গিয়ে দেখাবো, দারুণ একদম। তো চলো। তো বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি, আর সব হচ্ছে একটু একটু করে রেডি। তো চলো। তো বন্ধুরা এই যে বেরিয়ে গেছি, আর দেখো দুইজনে একদম সেম সেম। তো দিদির এই নিচটা একটু অন্য কালার, কিন্তু হচ্ছে আমি যেহেতু মানে ইয়েলো পরেছি, ওর জন্য দিদিও বললো আমিও একটা ইয়েলো কিছু পরবো। তো এর জন্য হচ্ছে দিদিও ইয়েলো আমিও ইয়েলো। তো চলো, বেশি দূরে না এখান থেকে, জানোই তো একটুখানি। চলো। তো বন্ধুরা আমরা অনেক রিলস বানিয়ে নিলাম এখানে এসে। তো আমরা এখন ওই সাবওয়ের এখানে দাঁড়ানো আছি। তো এখন মানে পার্ক যেটা মেন ওই যে ঝিলের দিকে যাব। তো চলো, দারুণ জায়গাটা। তো এই যে সেই পার্ক বলতে একটা ঝিল বলতে পারো। তো এখানে সেরকম দোলনা খাওয়ার মতন বা স্লিপ খাওয়ার মতন কিছুই নেই, শুধু জাস্ট এই ঝিলটাকে একটা অন্য রূপ দিয়েছে। তো এতটা সুন্দর এখানে একটা মানে এই ঝিলটাকে সাজিয়েছে, একটা গার্ডেনের মতন তৈরি করেছে। আমাদের মতন এরকম অনেক লোকই সন্ধেবেলা এখানে এসে সময় কাটাতে পারে। আর তারপরেই দেখো আমরা ঝিলটা ঘোরার পরে আমরা একটু এখানে এসে ফুচকা খেয়ে নিলাম। তো আমার কিন্তু এই কলকাতায় আসলে এখানের এই যে বড় বড় সাইজের যে ফুচকাটা আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ হচ্ছে আমাদের ওখানে কিন্তু ছোট ছোট ফুচকা। তারপরে দিদিভাই কিনে দিল দোকান থেকে একটা ঠান্ডা। তো তোমার দাদাভাইকে একটু ঠান্ডা দিলাম, ও একটু খেয়ে নিল। তারপরে কিন্তু দেখো আমরা এখন বন্ধুরা বাড়ির দিকে রওনা করলাম। তো চলে এসেছি বাড়িতে। তো হচ্ছে বাড়ি চলে এসেছি, এখন আবার একটু রান্না করতে হবে, কারণ দুপুরে যা রান্না হয়েছিল সেগুলো দুপুরেই খাওয়া হয়ে গেছে। আবারও এখন চিকেনের সাথে অনেক কিছু মিক্সড করে রান্না হবে। তো চলো এখন একটু হাতে হাতে করি দিদি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত কিন্তু এখন 12টা বাজে, বুঝতে পারছো। মানে আমরা একটুখানি মানে চিকেন তো ছিল, তার সাথে একটু অন্য মানে কি বলবো আর তোমাদের স্টমাক মানে গলা যেগুলো আছে মুরগির, এগুলো বেশ খেতে ভালো লাগে। তো ওই জন্য ওগুলো নিয়ে এসেছিলাম। তো সেগুলো একটু ধোয়াধুয়ি করে রান্না করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো চলো, এখনও বিছনায় যে কিছুই করা হয়নি, তো ঘুমাতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বেজে গেছে 9টা, 9:30। আর আমি এখন এই যে ঘুম থেকে উঠে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, বেশ মিষ্টি রোদ, খুবই ভালো লাগছে। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে দেখো এই যে দিদিভাই এবার বলছে আমাকে ফেসিয়াল করে দাও। আর বন্ধুরা বাড়ি যাব কি, বাড়ি তো আর যাওয়া হলো না। এখন এই যে দিদিভাইয়ের ফেসিয়াল করছি, দিদিভাইয়ের ফেসিয়ালটা হয়ে গেলে তো আস্তে আস্তে রান্নাও করবে। আর রান্না বলতে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো ভাত, আর এখানে আছে হচ্ছে ডাল, আর আছে এখানে আছে তোমার ঢেলা মাছ ভাজা। এটা শুধু ভাজা হয়েছে ঢেলা মাছটা। আর এদিকে দেখো দেশি ট্যাংরা মাছের ঝাল রান্না হচ্ছে ওদিকে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে ঝোলটা ফুটলেই কমপ্লিট। 3টে বাজতে গেল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একটু ঘুমিয়ে নেব। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুকে ফলো করতে হবে।